আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজ নামাজ কয় ওয়াক্ত পড়েছেন ভেবেছেন কি? হয়তো কেউ ৫ ওয়াক্তই পড়তে পেরেছি, আবার অনেকে পারেনি সব ওয়াক্ত পড়তে। হ্যাঁ, প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি নামাজের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো এবং আমার পরের এপিসোডটিতে নামাজের মধ্যে আমরা যে সকল দোয়াসমূহ পাঠ করি সেগুলোর অর্থ জানাবো, যাতে করে আমাদের নামাজে আরও মনোযোগ ও তৃপ্তি বাড়ে। আমার এই ইসলামিক কথাগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন অন্যান্য প্রিয় ভাই ও বোনেরা জানতে পারেন কথাগুলো। তবে চলুন শুরু করা যাক। নামাজের গুরুত্ব। ইসলামের প্রথম ভিত্তি হলো ঈমান, দ্বিতীয় ভিত্তি নামাজ। নামাজ হইল আল্লাহ পাকের সামনে হাজির হওয়া, তাহার ডাকে সাড়া দেওয়া। আল্লাহ পাক বান্দাকে রোজ 5 বার ডাক দেন নামাজ পড়িবার জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে 82 জায়গায় 82 বার হুকুম করেছেন, বান্দা তোমরা নামাজ কায়েম করো। বোনেরা আমার, আপনার সন্তানকে যদি আপনি একটি হুকুম বারবার করেন এবং আপনার সন্তান যদি তাহা বারবার অমান্য করে, তবে আপনি তাহার প্রতি অসন্তুষ্ট হয়ে বলেন, হে সন্তান, তোমাকে আমি চাই না, তুই বারবার আমার হুকুম অমান্য করলি, তোকে আমি ত্যায্য পুত্র করলাম, তোর খবর আমি জানি না। এইরকমভাবে আল্লাহ পাকও 10 বার নয়, 20 বার নয়, 82 বার বলার পরেও আপনি যদি নামাজ না পড়েন, তবে আল্লাহ পাকও আপনার প্রতি অসন্তুষ্ট হবেন এবং আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি তোমাদেরকে চাই না, ফেরেশতারা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাক, তোমাদের খবর লওয়ার কোনো দরকার নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ বেহেশতের চাবি, চাবি ব্যতীত যেরূপ তালা খোলা যায় না, ওই রকম নামাজ ব্যতীত কেহ বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। যদি কেহ নামাজ পড়িল না কিন্তু অন্যান্য নেকির কাজ করল বহুত, কোরআন শরীফের 30তম পারায় সূরা জিলজালের 7 নং আয়াতে আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি 1 জাররা পরিমাণও নেক আমল করবে, আল্লাহ পাক তাকে হাসরের দিন সেই অনুপাতে প্রতিদান ও পুরস্কার দিবেন, তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। যেমন কোনো এক ব্যক্তি একটি জমিন খরিদ করল এবং উহার দলিলও করিল, কিন্তু ওই জমিন দখল করিয়া ফসলাদি কিছুই আনিতে পারিল না। ওই রকম আল্লাহ পাকের ওয়াদা অনুসারে বেহেশতের মালিক হইবে বটে, কিন্তু বেহেশতের শান্তি ভোগ করতে পারিবে না। বেহেশতের মালিক হওয়ার কথা, আর বেহেশতে প্রবেশ করা আরেক কথা। বেহেশতের মালিক হইলে কি লাভ হইবে যদি চাবির অভাবে প্রবেশ করিতে না পারা যায়? এরকমভাবে আপনি যদি শয়তানের ফেরেবে পড়িয়া নামাজ রীতিমতো আদায় না করেন, তাহা হইলে অন্যান্য নেকির পরিবর্তেও যদি বেহেশত পান, তবে নামাজের অভাবের জন্য বেহেশতে প্রবেশ করিতে পারিবেন না। তাহলে এ দোষ আল্লাহ পাকের ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হইবে না, কেননা তাহারা পূর্বেই কোরআন শরীফে ও হাদিস শরীফে জানাইয়া দিয়াছেন, তোমরা নামাজ পড়ো, চাবি সংগ্রহ করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব লওয়া হবে নামাজের। আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেন, নিশ্চয়ই নামাজ কুপথ ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলমান ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় নামাজ পড়ে, তখন তাহার পাপসমূহ গাছের পাতার ন্যায় ঝরিয়া পড়ে। আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলেন, হে হাবিব, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবে, আমি তাকে বেহেশতে প্রবেশ করিবার ওয়াদা করিলাম, আর যে ব্যক্তি রীতিমতো নামাজ আদায় করিবে না, আমি তার জন্য দায়ী নই, অর্থাৎ সেই ব্যক্তি দোজখের মধ্যে কঠিন শাস্তি ভোগ করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মিরাজের রাত্রে আল্লাহ পাকের সাথে দেখা করিতে আসিছিলেন, তখন তিনি বললেন, প্রভু, আমি যখন দুনিয়াতে গিয়ে আমার উম্মতকে বলিব যে আমি আল্লাহ পাকের সাথে দেখা করে আসলাম, মিরাজ করে আসলাম, তখন আমার উম্মতরা কাঁদবে আর বলবে, আহারে, আমরা আল্লাহর সাথে দেখা করিতে পারলাম না।
তখন আমি কি বলবো? আল্লাহ পাক বলেন, আপনাকে এত উপরে তুলিয়ে আমি আল্লাহ নিজে আপনার সঙ্গে দেখা করেছি। আপনার উম্মত নামাজের সিজদায় পড়ে গেলে আমি আল্লাহ নিজে গিয়ে দেখা করব। সুবহান আল্লাহ। নবী ডেকে বললেন, সাহাবীরা, ইমানদারেরা, মুসলমানেরা, তোমাদের মিরাজ হইল নামাজ। এই মিরাজের স্মরণীয় রাত্রে উম্মতের নাজাতের জন্য 5 ওয়াক্ত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। কেহ ইচ্ছা করিলে 1 ওয়াক্ত নামাজ কামাই দিলে 2,88,00,000 বছর জ্বলন্ত আগুনে জ্বলিতে হইবে। আল্লাহ পাক বলেন, আমি জিন জাতি আর মানুষ জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করিয়াছি। সূরা আয-যারিয়াত আয়াত নম্বর 56। নামাজ ইমানদারের জন্য মিরাজ সমতুল্য। আল্লাহ পাক নামাজের প্রথম সিজদায় মানুষকে জানাইয়া দেয়, তোমাকে এই মাটি দিয়া সৃষ্টি করেছি। দ্বিতীয় সিজদায় জানাইয়া দেন, আবার এই মাটির সহিত মিলাইয়া দিব। আল্লাহু আকবার বলিয়া দাঁড়াইবার সময় জানাইয়া দেন, কিয়ামতের দিন আবার এই মাটি হইতে জীবিত করিয়া দাঁড় করাইব। নামাজ ব্যতীত কেহই আল্লাহর দরজায় পৌঁছিতে পারেন না। নামাজ ব্যতীত কেহই আল্লাহর দরজায় পৌঁছাইতে পারেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাণহীন নামাজ, যে নামাজে আল্লাহ পাকের স্মরণ হয় না, সে নামাজের দিকে আল্লাহ পাক দৃষ্টিপাত করেন না। আর যে নামাজে মহান আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হয়, সেই নামাজই আরশের পৌঁছায়। নামাজের মধ্যে দিল হাজির রাখিতে হইবে। যাহা কিছু পড়া হয় তাহা যেন বেখেয়ালের সঙ্গে না হয়। প্রত্যেক লফজ খেয়ালের সঙ্গে পড়িবেন। যখন আল্লাহু আকবার বলিয়া দাঁড়াইবেন, তখন চিন্তা ও খেয়াল করিবেন যে আল্লাহ পাকও আমাকে দেখিতেছেন। আমি আল্লাহ পাকের সম্মুখে ভক্তিভরে নত শিরে দাঁড়াইয়াছি। তারপর যখন সুবহানাকা পড়বেন, তখন যদি অর্থ বুঝেন তবে অর্থের দিকে খেয়াল করবেন, নচেত শুধু লফজের দিকেই খেয়াল করবেন। এটি প্রত্যেকটি লফজ আন্তরিকতার সহিত মুখে উচ্চারণ করার নিয়ম। মহান আল্লাহ পাকের সামনে নজরানা পেশ করিবেন একাগ্র চিত্তে। যদি অমনোযোগী হন তবে আল্লাহ পাক ভীষণ রাগ হইবেন। এইরূপে প্রত্যেক লফজের জন্য পৃথক পৃথক নতুনভাবে খেয়াল করিবেন। সুবহানা রাব্বিয়াল আযীম, অর্থাৎ আমার সেই রবের পবিত্রতা ঘোষণা করি যিনি বড়, আমি দুর্বল। ঘাড় নোয়াইয়া স্বীকার করি যে, হে আল্লাহ, তোমার আদেশের সম্মুখে মাথা নত করিলাম। তোমার বন্দিগিকে মাথার উপরে উঠাইলাম। আমার পাপিষ্ঠ দেহ তোমার দরবারে হাজির করলাম। নিশ্চয়ই তোমার মহত্বের নিকট আমি নতশির। সুবহানা রাব্বিয়াল আলা, অর্থাৎ আমার সেই রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি সকলের বড়। কপাল, চক্ষু, কান, নাক মাটিতে লুটাইয়া আপনার দরবারে গোলামের চরম নিদর্শন দেখালাম। আপনি আমার উপর দয়া ও মেহেরবানি করেন। যে শব্দ মুখে পড়িবেন, খেয়ালও ওই দিকে করিবেন। এইরূপে শেষ পর্যন্ত খেয়ালের সঙ্গে নামাজ শেষ করিবেন। তাড়াহুড়ো করে শুধু মুখস্থ পড়িয়া যাইবেন না, মন দিয়ে নামাজের দিকে খেয়াল করিবেন। মন যদি এদিক সেদিক ছুটিয়াও যায়, মনকে টানিয়া আনিবেন আবার। এইরূপে কিছুদিন অভ্যাস করিলে আর মন এদিক সেদিকে যাইবে না। তখন দেখবেন যে নামাজের ন্যায় মজার জিনিস আর কিছুই নাই। মনে দুর্ভাবনা, দুশ্চিন্তা, আশায় নিরাশার প্রতিঘাত, অশান্তি ও ভয় উদয় হইলে মানুষ নিজেকে নিঃসঙ্গ অসহায় মনে করে। তখন যদি আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হয়ে নামাজ পড়া যায়, তাহলে মনে হয় যে আমি নিঃসঙ্গ, অসহায় এবং নিরুপায় নই। আমার উপর একজন সর্বশক্তিমান, সাহায্যকারী, দয়াময় প্রভু আছেন। সেজন্যই নামাজের সাহস বৃদ্ধি পায়। নামাজের মাধ্যমে মানুষের ধৈর্য ধারণ করা বৃদ্ধি পায়। আত্মহত্যার ন্যায় বিভীষিকার মাঝে পা বাড়ান না। নামাজে নম্রতা ও দৃঢ়তার শিক্ষা দেয়। কোনো বিপদ উপস্থিত হইলে সমস্ত নবীগণই নামাজের আশ্রয় নিতেন। কোনো লোক ইহা অস্বীকার করিতে পারে নাই যে নেক কাজে তারা কখনো উপকৃত হয় নাই।
তবুও শয়তানের ফেরেবে পড়িয়া নামাজকে বরবাদ করিয়া দিতেছি আমরা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরের সঙ্গে তর্ক করিয়া বলিলেন যে, তুমি বলিতেছ পরকাল বলিয়া কিছুই নাই। যদি তাহাই সত্য হয় তবে তুমিও বাঁচলা, আমিও বাঁচিলাম। আর যদি আমি বলিতেছি পরকাল আছে, পাপ পুণ্যের বিচারও হবে, তাহা যদি সত্য হয় তবে আমি তো বাঁচিব, কিন্তু তুমি বাঁচিতে পারিবে না। তাই বলি, আপনাদের কাহারও যদি মনে আসে যে পরকালে শাস্তি হতেও পারে, নাও পারে, তারা দেরি না করে বুদ্ধিমানের ন্যায় এই উপদেশ গ্রহণ করে সতর্ক হয়ে যান। নামাজে আয়ু বৃদ্ধি হয়ে থাকে। হায়াত মানুষের অমূল্য ধন। প্রতিদিন নামাজে যেই সময় ব্যয় হয়, নামাজি ব্যক্তি তার আয়ুর সঙ্গে এই আয়ু পুরস্কার পায়। নামাজি লোকের রিজিক বৃদ্ধিও নিয়মিত হয়। অর্থাৎ নামাজের জীবনে এমন কখনো হয় না একদিন প্রচুর আহার পাইল আর অন্যদিকে একাধারে উপবাস করিতে হইল। প্রত্যহ 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করিতে থাকিলে উহার দ্বারা মানসিক অভ্যাস পরিবর্তন হইতে থাকে। সে চুরি করতে পারে না, মিথ্যা বলতে পারে না, হারাম কাজ করিতে পারে না, মুনাফিকি করতে পারে না, বেপরদায় চলতে পারে না, কাহাকেও কষ্ট দিতে পারে না, কাহারও অন্যায় তার দ্বারা হয় না, এ ধরনের কোনো অন্যায় কাজে যাইতেই পারে না। সে যেমন আল্লাহ পাকের নিকট মুমিন, তেমনি মানুষের চোখেও সম্মানী, সৎ, বিশ্বাসী। নামাজের এমনই গুণ। তবে নামাজের মতো নামাজ হওয়া যায়। অতএব বোনেরা আমার এবং ভাইয়েরা আমার, আমরা নামাজের গুরুত্ব কতটা সেটা এই আলোচনার মাধ্যমে জানতে পারি। দয়া করে আপনারা সকলেই নামাজ পড়বেন এবং আপনার আত্মীয় স্বজনকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন।